বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আজ তোমাদের সঙ্গে আজ পিঠার রাজ্য আমার বাসায়। আজ অন্য কিছু তেমন কিছু শেয়ার করছি না, শুধু পিঠা দেখাবো বানানো। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আজ তোমাদের সঙ্গে সবসময় আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি কারো ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে। এই 1 মিনিট ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখবেন, লাইক দিবেন। এগুলো যার দেওয়ার ইচ্ছা সে এমনিতেই দেবে, বলে কখনো কাউকে করানো যায় না, তাই ওরকমভাবে আমি কখনো বলিও না। এই তো চাপটি বানিয়ে নিলাম। চলো বন্ধুরা, এখন জাল চাপটি বানিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে তো নামাজ পড়বো, আমাদের পাশের জনকে ভালো রাখবো, আমাদের বাবাকে ভালো রাখবো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সৎ। নিজেদের বাচ্চাগুলো, পরিবারের বাচ্চাগুলোকে সবাই মিলে বোঝাতে হবে। পরিবারের যারা আছে, আল্লাহর পথে চলতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, সৎ থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবন। এই জীবন ছাড়া কোনো উপায় নেই। ছোটোবেলা থেকে শিখিয়ে পড়িয়ে নিলে বড় হলে আর কোনো সমস্যা হয় না। একই কথা বারবার বলি। এই তো এখন গোলাটা গুলিয়ে নিলাম গরম পানির মধ্যে দিয়ে, নেড়ে চেড়ে আমি একবার চুলা বন্ধ করে ঢেকে দিয়েছি। তারপরে খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এখন সেই জন্য প্রসেস করে নিচ্ছি। আর ম্যাড়া পিঠা, এই তো সেই জন্য লম্বা লম্বা লেচি কেটে নিয়েছি। আর ম্যাড়া পিঠাটা জাস্ট গরম পানির ভাপে দিয়ে পরে শুকনো খোলায় টেলে খেয়েছি। কেউ মিঠাই গুঁড়ো দিয়ে খায়, কিন্তু আমরা ওভাবে খাই না। এই তো কীভাবে ওইগুলো বানাচ্ছি এই লেচি দিয়ে, জাস্ট হাতে চাপে, আর কিছুই না। হাত দিয়ে এটা মন দিয়ে দেখলেই শেখা যাবে। আর এটা শেখা বা বানানো এমন বেশি কঠিনও না। এই তো কীভাবে করছি খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমার সেউই এবং ম্যাড়া পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি অন্য পিঠার প্রসেস করবো। গুড় আর নারকেল মিশিয়ে দিচ্ছি। নারকেলটা একদম কুচি কুচি করে নিয়েছি, আর কোরানো হয়েছে। আমি প্রত্যেকটা পিঠার ডো আলাদা আলাদা করেছি, কারণ একসাথে করতে গেলে অনেক হয়ে যাবে, বা বারবার এখান থেকে করতে গেলে ঠান্ডা হয়ে যাবে। সই পিঠারটা আলাদা ডো করেছি, ম্যাড়া পিঠা সই পিঠারটা একসাথে করেছি। আর কুলি পিঠার ডো আলাদা করেছি। চিচি পিঠার ডোটা ওটা অন্যরকম করে করতে হয়, সেটাও করেছি। তো গুড় আর নারকেল একসাথে মিক্সড করে নিয়েছি, সেটা একটু দেখাচ্ছি। এবং একটুখানি নিয়ে নিচ্ছি, এটা খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান করে এই যে গর্ত করে নিচ্ছি। আর আমরা যেটা ভেজে খাই সেটা তো রুটি বানিয়ে করি, কিন্তু এটা ছোটো ছোটো তো রুটি বানানোর দরকার নেই। কারোর মনে চাইলে রুটি বানিয়েও করতে পারো, আমি এভাবেই করেছি। তো আটকিয়ে দিয়েছি, ব্যাস সুন্দর হয়ে গেছে। আর পিঠাগুলো খেতেও বেশ মজার ছিল। আর এতগুলো পিঠা দেখাতে যে আমি আজকে কোনো ঘর পরিষ্কার করো আমি দেখাতে পারিনি, করিনি তা না, করেছি অবশ্যই, কিন্তু দেখানো সম্ভব হয়নি আর কি। এই তো আমি আরও কিছু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে গোলাটা নিয়ে মাঝখান দিয়ে গোল করে নিয়ে ব্যাস দিয়ে দিতে হবে, এটাই আর কিছু না। দেখিয়ে দিলাম যে ছোটো করে নিয়ে খানিকটা হাতে গোল করে নিয়ে ব্যাস মাঝখান দিয়ে চাপ দিয়ে একটা ছোট্ট পেয়ালার মতো করে নিয়ে ব্যাস এখানে দিয়ে দিয়েছি। এই তো আমার এই পিঠাগুলো হয়ে গেছে। আমি আরেকটি প্লেট, বিশাল বড় একটি প্লেট, 1 প্লেট বানিয়েছি, কারণ আমি নিজে খাই, অন্যকে খাওয়াতে পছন্দ করি, অন্যকে দিতেও পছন্দ করি, নিজে একা খাই না। এই তো বানানো হয়ে গেল পুলি পিঠা। আর এগুলো আমি সবগুলোই দুধে নারকেল এবং গুড় দিয়ে ভিজাবো। আর এই পুলি পিঠাগুলো এক্সট্রা করে ভাপে দেওয়ার দরকার নেই, ওই নারকেলের মধ্যে ছেড়ে দিলেই দুধ
দুধ, নারিকেল এবং গুড় একসাথে দিলেই হয়ে যাবে। এখানে জাল চাপটি করে নিচ্ছি। অনেক অনেক মজার ছিল। চাপটি ভর্তা, ভাপা পিঠা না, ভাপা পিঠা কিছুদিন পরে বানাবো, তাই একটু বললাম। আর চিতই পিঠা, তেলের পিঠা, ছিটা পিঠা, একদম পুরো আমার বাড়ি পিঠা উৎসবের মতো হয়ে গেছে। নিজেও খেলাম, সবাইকেও খাওয়ালাম। আর আমার পিঠা কিন্তু অসম্ভব ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। আমি কিছুই করিনি, ব্লান্ডারে যেটা করি সেটাও শুধু লবণ দিয়ে করি, চামচ দিয়ে নেড়েচেড়ে, এবং ভাঙিয়ে যে নিয়ে এসেছি সেটাও শুধু লবণ দিয়ে, তো কিছুটা কুসুম গরম পানি দিয়েছি, একটু ব্লান্ডারে যেটা দেয়া লাগে না গরম পানি। এই তো খুবই 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 সুন্দর হয়েছে আমার এই রান্নাগুলো, পিঠাগুলো। চিচি পিঠার গুঁড়া করে নিচ্ছি, জাস্ট গরম পানি দিয়ে রেখেছি, রেখে এখন লবণ দিয়ে দিচ্ছি। আর চিচি পিঠার ছাঁচটি আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এই তো আমি পিঠা দিয়ে দিচ্ছি, কিছুই করতে হয়নি, অত আহামরি তেমন কিছু করা লাগে না আসলে। আমি যতটুকু বুঝি এবং আমি তো করলাম, তো তেমন কোনো আহামরি হয় নাই, ফুলে নাই, এমন আমার হয়নি। আমার এই চিচি পিঠা শুধু আমি লবণ দিয়ে আর কিছু গরম পানি দিয়ে গিলিয়েছি। এটা ভাঙানো গুঁড়া ছিল মেশিন থেকে, কিন্তু কোনো আহামরি তেমন কিছু করতে হয়নি আসলে। আমি জানি না কে কেমন করে, কিন্তু আমারটা যেটা সেটাই আমি অভিজ্ঞতা শেয়ার করলাম। এই যে সুন্দর হয়েছে পিঠা, আর ফুলে তো একদম টইটুম্বুর হয়েছে। এই যে সুন্দর হয়েছে। এখন আমি আরেকবারও দিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং কতটা হয়েছে। এই তো বানিয়ে নিচ্ছি। এখন ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ পানি দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি, কারণ বলা যায় না, যদিও প্রিয় দুধটা আমি খেয়েও দেখেছি, আর যেখান থেকে এনেছি সেটাও পিওরই ছিল, তবে যদি ফেটে যায় তাই আমি আলাদা করে নিয়েছি। এবং আমি দুধ, নারিকেল, এলাচ দিয়ে দুধ দিয়ে গরম গরম দিয়েও দেখেছিলাম, তারপর আমি দেখাচ্ছি। এখন যে গুড়, নারিকেল একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি, বলক আসলে আমি সবগুলো পিঠা দিয়ে দেবো। সেউই দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এক দিলে তিন পাখি, আমি একই ইয়াতে তিন পাখি। এখন চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি একসাথে, পরে আমি যখন উঠিয়ে নামিয়ে নিব তখন আমি সবগুলো আলাদা করে ফেলবো এবং ফেলেছি। এখন কুলি পিঠাগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এই যে দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং সবগুলো দিয়ে দিলাম, এবং একটু উঠিয়েও আমি দেখাচ্ছি। বলক আসতে খুবই সুন্দর, এই তো অনেক সুন্দর ছিল। বেড়ে নিচ্ছি, এই তো সবগুলো বেড়ে নিলাম এবং বিকালের নাস্তাটা খেয়ে নিলাম। পিঠা, সমুচা এবং পেঁয়াজ, সাথে ছিল চা। এখন সবজি রান্না করে নিচ্ছি। বড় একটি কাতলা মাছের মাথা দিয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছটি দিয়ে দিলাম, মাথাটি দিয়ে দিলাম, এবং কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1.5 টিস্পুন ধনিয়ার মরিচের গুঁড়ো দিয়েছি, আর হলুদের গুঁড়ো অল্প 4/1 দিয়েছি। এখানে লাল শাক, বেগুন, আলু দিয়ে আমি সবজিটা রান্না করব। সেই রকম মজা হয়েছে, নতুন সবজি, খেতেও মজার ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো, এবং তরকারিটি হয়ে আসার কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে একটু বলকানে ঢেকে রেখে দিব। তেল মাছ হয়ে যাবে আমার। তরকারিটা হয়ে গেল। এখানে আমি এক পেস্ট থেকে বাঁশকাঠটা চেপে দিয়েছি। অসাধারণ তরকারি বানিয়ে খাওয়ার আগে যে আমি হাতে নিয়ে বক্সটি খুলেছি, এতটা সুন্দর ফ্লেভার বলে আর বোঝানো যাবে না। দোয়া করবে এবং আমি তোমাদের দোয়া করবো যেন তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। সবগুলো পিঠা আমি নিয়ে যাবো। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে।